জাতীয় নাগরিক পার্টি দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির কথা এবং এই পদযাত্রার কর্মসূচির অংশ হিসেবে রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে কর্মসূচি পালনের কথা রয়েছে এনসিপির এবং সেই ১ নম্বর গেট যেখানে আসলে আবু সাঈদ শহীদ হন। আমাদের সহকর্মী রাশেদ আনিস এই আপডেট নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। রাশেদ, আপনি বার্তাকক্ষে বলছিলেন সন্ধ্যা ছয়টায় এই কর্মসূচি শুরু হওয়ার কথা। ৬টা বেজে গেছে। কর্মসূচি শুরুর আয়োজনটা দেখতে পাচ্ছেন কিনা, নতুন কোনো সময় তারা দিয়েছে কিনা, কি চলছে আসলে এখন? ঠিক যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে সেখানে কিন্তু একটি লাল রঙের একটি মার্ক করা আছে এবং সেই জায়গাটিতেই আমরা যে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং হলো বিভিন্ন গণমাধ্যমে যেই চিত্রটি দেখি, যেই ছবিটি আসলে দেশবাসী দেখেছেন, আবু সাঈদ 2 হাত প্রসারিত করে পুলিশের বন্দুকের সামনে দাঁড়িয়ে রয়েছেন, ঠিক সেই চিত্রটি যে জায়গায় হয়েছে আমি কিন্তু এখন সেখানে দাঁড়িয়ে রয়েছি। এবং তারপর যখন হলো তাকে দু থেকে 3টি গুলি ছোড়া হবার পর তাকে নিয়ে যখন হলো রাস্তার অপর পাশে নিয়ে যাওয়া হয়, তার সহযোদ্ধারা যখন তাকে নিয়ে যাচ্ছিলেন সেটি কিন্তু ঠিক রাস্তার ওপারেই রয়েছে রাকিব। এবং সেই জায়গাটিতেই কিন্তু জাতীয় নাগরিক পার্টি তাদের যে কর্মসূচি, একটি বৃহৎ কর্মসূচির আয়োজন করেছে। যদিও এখন পর্যন্ত এনসিপি যারা নেতারা রয়েছেন তারা সকাল থেকে, আমি আপনাকে কিছুক্ষণ আগেও বলছিলাম, সকাল থেকে নানা ধরনের কর্মসূচিতে ব্যস্ত ছিলেন, তাই তারা কিছুটা বিলম্ব হচ্ছে তাদের আসতে। অল্প কিছুক্ষণের মাঝে তারা চলে আসবেন এবং আমরা কিন্তু দেখছি যে বিভিন্ন রকমের ট্রাক থেকে শুরু করে সেই সব ধরনের মঞ্চ কিন্তু মোটামুটি প্রস্তুত করা আছে। এখানে তারা একটি ছোটোখাটো সমাবেশের মতো করবেন এবং পদযাত্রা করবেন এবং এখানে কিন্তু অসংখ্য মানুষজন কিন্তু ভিড় করছেন। জানেন যে রাকিব, এই কর্মসূচির শুরুটা আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে হয়েছে এবং এখন যে বৃহৎ যে কর্মসূচির কথা বলছি সেটি কিন্তু আবু সাঈদ ঠিক যে জায়গাটিতে শহীদ হয়েছেন সেই জায়গাটিতে হচ্ছে। দেশবাসীর কাছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম কিন্তু বারবার বলেছেন যে তারা কোটা সংস্কার আন্দোলন করছিলেন 1 থেকে 16 জুলাই পর্যন্ত, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো বন্ধ করে দেওয়া হয় তখন কিন্তু অনেকটাই একাকী হয়ে পড়েন যারা নেতৃত্ব দিয়েছেন তারা। এবং ঠিক সেই মুহূর্তে যখন আবু সাঈদের যে মৃত্যুর ভিডিওটি সবার সামনে আসে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি প্রচার করা হয়, গণমাধ্যমে প্রচার করা হয়, তখন কিন্তু মুহূর্তেই সেই কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় কিন্তু সরকার পতনের আন্দোলনে। এবং এই যে পুরো আন্দোলনটি হয়েছে, আমরা যে জুলাই গণ অভ্যুত্থান বলছি, সেই জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম টার্নিং পয়েন্ট কিন্তু এই আবু সাঈদের মৃত্যু। এবং সেই মৃত্যুর স্থানটিতেই কিন্তু অল্প কিছুক্ষণের মাঝে আক্তার, নাহিদ, সার্জিস, হাসনাত তারা সবাই মিলে কর্মসূচি করবেন এবং সেখানে কিন্তু আপনি দেখছেন অসংখ্য মানুষ জড়ো হয়ে আছেন রাকিব।